জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বি। ডেস্ক রিপোর্ট। বন্যপ্রাণী সংরক্ষণ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2025 পেলেন নাটোরের ফজলে রাব্বি। বুধবার 25 জুন রাজধানীর বাংলাদেশ চায়না মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 অনুষ্ঠানে ফজলে রাব্বির হাতে এই সম্মাননা প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা 2 থেকে গত বুধবার 18 জুন জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাদনগরের মোহাম্মদ ফজলে রাব্বিকে মনোনীত করা হয়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে 2011 সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মোহাম্মদ ফজলে রাব্বি। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগর সহ আশেপাশের গ্রামগুলোকে পাখি শিকারমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার স্বপ্ন মাধনগর সহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে এলাকার উদ্যমীকরণ সমাজকে উদ্বুদ্ধপূর্বক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা। তিনি ও তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার প্রচারণা, পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি, জাল, ফাঁদ ইত্যাদি উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী সহ প্রমুখ। বক্তারা বলেন, এই সম্মাননা দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে, পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।